আসসালামু আলাইকুম। আজকে কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরব, যেটা হচ্ছে আমার ইউটিউব পথযাত্রায় বেশি দিন হয় নাই। তারপরও আমি এই কথা বলতে পারি যে আমি যতটুকু কাজ করেছি ইনশাল্লাহ খুব খুব পরিশ্রম সহকারে করেছি। আর ইতিমধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, যেটাকে বলে ইউটিউবের মনিটাইজেশন। তো আমি আন্তরিকভাবে খুব খুশি যে আপনাদের মাধ্যমে আমি এত দূরে আসতে পেরেছি। আর আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ ধন্যবাদ ছোট একটা জিনিস। আসলে আপনাদের কাছে সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনারা যেভাবে আমাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আসলে এটা আমার স্বপ্নের ধারণা ছিল না। যেহেতু আপনারা আমার সাথে আছেন, আগামীতেও থাকবেন ইনশাল্লাহ। আমি জানি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর নিউজ, আদার্স যে ভিডিওগুলো আছে এগুলো দিতে পারি। আমার জন্য শুভকামনা অবশ্যই করবেন। আর আপনাদের জন্য অবশ্যই আমার মনের ভিতর থেকে, মন স্থল থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আর সবসময় আমার সাথে থাকবে ইনশাল্লাহ। আর আপনাদের বাগানটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের ফুলের বাগান। আসলে আমাদের প্রত্যেকের উচিত বাড়ির ছাদে বা যেখানেই হোক আমরা ফুলের টবে বা গাছ বা অন্য কিছু করতে পারি, যেটা হচ্ছে আমাদের জন্য খুব লাভজনক। যেমন দেখুন আপনারা পেঁপের গাছ, ফুলের গাছ, এই যে আপনারা দেখতেছেন পেঁপের গাছ কি সুন্দর পেঁপে ধরেছে। এটা কিন্তু 4তলা ছাদের উপরে টবে লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের উপর দিয়ে লাগানো হয়েছে। এটা হচ্ছে পেঁপে, সুন্দর সুন্দর পেঁপে ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, পেঁপেগুলা ছোট ছোট সবাই মাত্র করতেছে, বড় হচ্ছে। আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের কি সুন্দর ফুলের টব, ফুল ধরেছে, আকর্ষণীয় একটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দিবেন, সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, শুধু পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না, পরিশ্রম বিনা সফলতা কোনো দিন সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরিচের গাছ দেখতে পাচ্ছেন, একটু কাছে যেয়ে দেখাই আপনাদের। এই যে দেখুন এই টপের মধ্যে কি সুন্দর মরিচ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস আপনাদের সুন্দর ঘুরে ঘুরে দেখাই। দেখুন মালটার গাছ, আমাদের ছাদেও কিন্তু মালটার গাছ লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মালটা ধরেছে। এটা হচ্ছে শিম গাছ, শিমের ফুল ফুটেছে প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, ফুলের আমাদের যে ছাদে যে বাগান এটা দেখতেছেন, আর দেখাচ্ছি আপনাদের, সবাই একটু দেখুন, অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন পুঁই শাক লাগানো হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বড়ই গাছে বড়ই ফুল ফুটেছিল কিছুদিন আগে, কিন্তু ঝরে পড়ে গেছে। এটা হচ্ছে মেহেদি গাছ। আর আমার বাড়ি থেকে দেখুন সম্পূর্ণ বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে।
আসলে অসাধারণ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি গাছ। অনেক সুন্দর একটা গাছ, যেখানে কিছুদিন আগেও আমরা বেগুন করেছি, বেগুন হয়েছে, বেগুনের তরকারি খেয়েছি। তবে আপনারা যেখানেই থাকেন না কেন, বাসাবাড়ির ছাদে, আঙিনায়, অবশ্যই আপনারা বিভিন্ন প্রজাতির ফলের গাছ, ফুলের গাছ, মরিচের গাছ, ঢেঁড়সের গাছ, বিভিন্ন প্রজাতির গাছগুলো আপনারা লাগাতে পারেন, যেখানে আপনারা নিমিষেই আপনার ফলমূল হতে পারে। আপনারা এটা খেতে পারবেন, ফ্যামিলিকে খাওয়াইতে পারবেন। আর বিশেষ করে বলে যাচ্ছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর হচ্ছে পরিশ্রম বিনা কখনোই সফলতা সম্ভব না, এটা না বললেই নয়। কারণ পরিশ্রম ছাড়া এই যে বাগানে কত সুন্দর সুন্দর ফল ফুটেছে, ফুল ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। পরিশ্রম ছাড়া আপনারা কোনোদিন কোনো কিছু সফলতা অর্জন করতে পারবেন না। কারণ পরিশ্রম যেখানে আছে সফলতা সেখানেই লুকিয়ে রয়েছে। যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।